রাহমাতুল লিল আলামিন বললেন, আম্মা জান আয়েশাকে ডাক দে, বলে আয়েশা রে, ও আয়েশা শোনো। কারণ আমার নবীজি অসুস্থ হয়ে যায়, বারবার জিজ্ঞাসা, আয়েশা রে জামাত হইছে নি, আজান হইছে নি, আজান হইছে নি? আম্মা জান বলে, না আজান হয় নাই। নামাজে দাঁড়ায় গেলেন, আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে। আম্মা জান কাঁদে এই কারণে, কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, তার মানে আমার নবীজি মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। কারণ ইমাম যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে, আম্মা জান আয়েশার বুঝতে বাকি না হয়, কারণ স্বামী দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকবে না, বেশিক্ষণ থাকবে না। এরপরে আমার আব্বা জান হবে ইমাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর চাইতে 6 মাসের বড়। মারহাবা বলেন না। কয় মাসের? 6 মাসের বড় ছিল সিদ্দিক আকবর আমার রাসূলুল্লাহর সাথে, শরীয়তে 6 বছরের বড়। এই জন্য মুরব্বীদের মধ্যে প্রথম কালেমার গ্রহণ করেন, আমার নবীর কালেমা প্রথম গ্রহণ করেন, ইসলাম কবুল করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর বালকদের মধ্যে সেরা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা বলেন না। বালকদের মধ্যে হযরত আলী, মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা। যখন রাসূলুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সর্বপ্রথম মা খাদিজা এই পৃথিবীর মধ্যে মহিলাদের মধ্যে কালেমা গ্রহণ করেছিলেন। কারণ দুনিয়ার মধ্যে চিন্তা ছিল খাদিজা, মা খাদিজার একটাই চিন্তা ছিল, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে আমার বিচার হবে, যে দেশে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না। সেই কবরের ভয় খাদিজার অন্তরে লেগেছিল। এই জন্য নবীজিকে ডাকতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 3টা দাবি। নাম্বার 1, নবী গো, আপনি আমার স্বামী, দুনিয়ার সব সম্পদ আপনারে দিয়ে দিছি, দুনিয়াতে আমি সব সম্পদ সব কিছু দিয়ে দিলাম, বিনিময়ে 3টা জিনিস আমি খাদিজা চাই। নাম্বার 1, আমি যেদিন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই চাদর মুবারক যেটা দিয়ে আপনার হাত পা মুছায়া দিতাম, আপনি ওযু করতেন, ওযুর পানিগুলো মুছায়া দিতাম, এই চাদর মুবারকের ভিতরে, রুমাল মুবারকের ভিতরে আমার নবীর দেহর ঘাম মুবারক লেগে আছে, আমার নবীজির পানি মুবারক লেগে আছে রে। এই কাপড় টুকরা আমারে দিয়ে দিবা। মা খাদিজা বলা পর নবীজি বলে, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের খাদিজা। এখন তো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, সবকিছু দিয়েছে, কারণ নবীজি আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর রহমত আমার নবীর ভিতরে, জোরে বলা যাবে না মারহাবা। যারা কয় আমার নবীর হালাত বুঝতে হবে, নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, ওয়াজ কিন্তু বাবারা শুনে নিবেন, বড় লোকরা ওয়াজ শোনে না, সাধারণ মানুষ বেশি ওয়াজ শোনে। এই জন্য আমার নবীর ভিতরে সাধারণ সব কিছু ছিল আমার রাসূলুল্লাহর ভিতরে। নবীজি মাটি কাটছে যাতে করে আমার উম্মতিরা যদি কেউ দিন মজুরি হয় কষ্ট না পায়। নবী মাটি টানছে কারণ আমার নবী বকরি চারণ করেছে, পৃথিবীর মধ্যে কেউ যদি রাখাল হয়, কেউ যদি বকরি চড়ায়, কেউ যেন কষ্ট না পায়। আবার আমার নবী দুনিয়ার মধ্যে বাদশাহীর বাদশা ছিলেন। রাসূলুল্লাহ এমন একটা কাপড় গায়ে দিতেন, আমার নবীজির কাপড়খানার দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। আবার আমার নবী সিরাযুক্ত তালিযুক্ত কাপড় গায়ে দিছে। উম্মতিরা রে, তোমরা কেউ গরিব হবা, কেউ ধনী হবা, ধনী হলে অহংকার করো না, গরিব হলে কষ্ট পেও না, কারণ সর্বগুণের গুণান্বিত আমি নবী। আমার উম্মতের ভিতরে ধনী গরিব থাকবে, এটা নিয়ে কেউ কষ্ট যেন না পায়, কেউ যেন অহংকার না করে, জোরে বলেন মারহাবা। কারণ নবীর চরিত্রের মধ্যে আলোচনা করলে শুধু মজার আলোচনা এসে যায়, নবীজির সম্মানের মধ্যে ডুব দিলে শুধু মজার আলোচনা এসে যায়। আমার নবীজির কাছে দাবি করলেন, নবী কয়েক খাদিজা রে,
আমি তোমাকে নতুন কাপড় ফেরাইয়া দিব। তোমার আমি নতুন কাপড় দিয়া তোমারে আমি কি করব, কাফন দিব। মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নতুন কাপড় প্রয়োজন নাই, কারণ আপনার এই পা মোছা রুমাল মুবারক, আপনার এই রুমাল মুবারক আমি অতি যত্নে রেখে দিছি নবী গো। আজকে আমার নবীজির কথাগুলো বলতে গেলে অনেক কথা আছে, যে আমার মা বোনেরা দ্বারা ওয়াজ শোনো। রাসূলুল্লাহ কয় অনেকগুলো বিয়ে করছে, আমার নবীজি প্রথম বিবাহ করলো মা খাদিজারে, তার বয়স ছিল 40। কত জোরে বলেন, কত? 40 বছর। আর আমার নবীর বয়স ছিল তখন 25। নবীজি বিয়ে করার পিছনে হাকিকতটা হলো, উম্মতিরা রে, তোমাদের বিবি যদি, আমার মা বোনেরা শোনো, তোমাদের স্বামী যদি ছোট হয়, খবরদার খবরদার তারে অবহেলা করো না, তারে সম্মান করো। মা খাদিজা এত সম্মান করতো আমার নবীরে, এত ইজ্জত করতো। আমার নবীজি খাদিজা ইন্তেকালের পরে আমার নবীজি চোখের পানি সবসময় ছেড়ে ছেড়ে কাঁদতো। আমার নবী বিয়ে করলো 53 বছর বয়স যখন, আম্মা জান আয়েশা সিদ্দিকারে। হাকিকতটা হলো, তোমার স্বামী যদি বুড়া হয়, খবরদার অসম্মান করো না, স্বামীর প্রতি অনুগত হও। আমার দেশের অনেক মৌলবীরা তাকে নিয়েও কটূক্তি করে, এরা বুঝার অভাব, জ্ঞানের অভাব। কারণ তোমাদের স্বামী যদি বুড়া হয়ে যায়, তোমরা যদি বুড়ো থাকো, অল্প বয়স হয়, খবরদার খবরদার স্বামীর প্রতি অবজ্ঞা করো না, স্বামীর অবহেলা করো না। রাসূল বললেন, আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিকাংশ নারী জাহান্নামী। কোন দিক ওয়াজ মেলা লম্বা হয়ে যাচ্ছে, মরিছি, বিপদে পড়ছি। মেলা আমার নবীজি বলেন জাহান্নামী। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবী বলেন, আয়েশা রে, ওই জাহান্নামের ভিতরে স্বামীর লানতকারী মহিলারা বেশি জাহান্নামী। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কাকে বলে? আমার নবীজি বলে, আয়েশা রে শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দেয়, স্বামীর অভিশাপ দেয়, স্বামীর প্রতি তারা কর্তব্য দায়িত্ব পালন করে না, এই সমস্ত নারীগুলো জাহান্নামী। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরা লানতকারী নারী যত বড় ইমাম হোক, লানতকারী মহিলা যত বড় বার হজ করুক না কেন, স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী। জোরে বলো আল্লাহু আকবার। এখন আমার দেশের ভাইয়েরা শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শোনো। এখন আমার নবীজির হাকিকতটা বুঝাইতে যায়, আমার উম্মতির এই হাকিকতটা যে বললাম, হায়াতি খায়রুন লাকুম, ওরে প্রথম যে হাদিসখানা টান দিছি বাবা শোনো। এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা চলে আসে, কারণ আমার নবীজি এই দুনিয়ার মধ্যে দুইটা জিনিস বুঝাইছে মেয়েদেরকে, মেয়েরা শোনো, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বুড়া হয়, তাকে সম্মান করো, তাজিম করো, খবরদার খবরদার তাদের অবহেলা করো না, তাদেরকে অসম্মান করো না। আমার দেশে অনেক নারী যদি দেখতে ভালো হয়, স্বামী চেহারা খারাপ হয়, অবহেলা করে। আমার দেশে স্বামী যদি একটু বুড়া হয়, এরা স্বামীর সঙ্গে কোথাও যেতেও চায় না। আমার দেশের মা বোনেরা শোনো, সাজুগুজু করে নিজের ইয়ং বানাতে চায়, কারণ স্বামীর প্রতি অবজ্ঞা করে। খোদার কসম, খোদার কসম, তোমাদের স্বামী হবে মাস্টার ইবলিস। কিয়ামতের ময়দানে ওই স্বামী তোমার কোনো কাজে লাগবে না, মাস্টার ইবলিসের সঙ্গে তোমার জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা বলতে যা কোনে চলে গেছে, ওয়াজ দেখছেন নি, মনে রাখবেন বাবা, যেন ভুলে না যায়, ভুলে গেলে আপনাদের কষ্ট হবে। নবীজি বললেন, আয়েশা রে, খাদিজা রে, আমি তোমার নতুন কাপড়। বলে, না রাখবে না। দ্বিতীয় দাবি আমার, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কবরটা খনন করবেন, ওই কবরের মধ্যে একটু গোড় দিবেন, কবরটার ভিতরে আপনার হাত মোবারক লাগাইবেন, পা মোবারক লাগাইবেন, কারণ ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষের দ্বিতীয় বিপদ হলো কবর। তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় ঘাঁটি হলো কবর। ওই কবরে আমি কেমনে সওয়াল জবাব দিব? আল্লাহ নবী গো, একটু দয়া করে আমার কবরের ভিতরে গোট দিবেন, যাতে করে ওই মুনকার নেকির সওয়ালের জবাব
আমি খাদিজার কাছে সহজ হয়ে যায়। জোরে বলেন মারহাবা। তৃতীয় নাম্বার দাবি নবীগণ, সবাই যখন চলে যাবে আমার দাফন করে আপনি যাবেন না। আরে নবী গো, সবাই যখন আমার লাশখানা দাফন করে কবরে দিয়া সবাই যখন চলে যাবে, নবী গো দয়া করে আপনি যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন। কারণ মুনকার নেকি আইব, প্রথম আইব কবরে মুসলমান নুমান ফেরেশতা আসিয়া আমার লেখাইব। নবী গো, ও নবী, নুমান ফেরেশতা প্রতিটা মানুষের কবরে আইব। আমরা মনে করি মানুষ মৃত্যুর পরেই বুঝি মুনকার নেকির আসে না, রে বাজান না। কারণ মরণে কবরে দেওয়ার পরেই একজন ফেরেশতা আসে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা যখন লেখা হয়ে যায় মন্দ বদামল নেকামল, এরপরে আসে কবরে মুনকার নেকির আসে। আপনার কেরামন কাতিবিন যা লিখে রাখছে এইটা আপনার সব কবরে পৌঁছাই দেওয়া হয়। এইটা লিপিবদ্ধ হওয়ার পর মুনকার নেকির কবরে আসিয়া এটা যখন দেখে বান্দার তোমার জান্নাত জাহান্নাম গুলো একটা দরজা খুলে দেয়। ওই কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাত পর্যন্ত একটা পথ থাকবে, রাস্তা থাকবে। ওই জান্নাত পদ মুসলমান, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা থাকবে। কবরে কোনো রাত আর দিন নাই। কবরে মুসলমান শোনো, কবরে কোনো সকাল আর বিকেল নাই। কবর হলো মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলেন, নবীজি বসে আছে, সবাই চলে গেলেন, নবীজি হাত উঠায় কান্দে। আমার দেশের মৌলবীরা কয় হাত উঠানো জায়েজ না। ও মৌলবী সাহেব, তোমাদের কিতাব ফতোয়ার কিতাব শুনে নাও। মুফতি মুসলমান শফিক আহমেদের লেখা ফতোয়া দাও বোন। এ যুবক, দ্বিতীয় নম্বর খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ আদায়, যেটা আমাদের কিতাব নয়, কওমি অঙ্গনের কিতাব, কওমি জামাতের কিতাব। ফতোয়ায় দাও বোন লেখছে যিনি আল্লামা শফিক আহমেদ। ওর ফতোয়ার মধ্যে লেখলেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন, মানুষ যখন মুসলমান শোনো 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে নামাজ পড়ে সর্বআলাত আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা দলিল দাও, যাবে না, জীবনেও দোয়া করতাম না। কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শোনো, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন। সুতরাং আজকে কিবলা না চিনার কারণে তোমরা দোয়া করতে চাও না, হাত উঠাইতে চাও না। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা আর একটা হলো সিধা। নবী যখন ইমার্জেন্সি কোনো দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ উল্টো দিকে হাত উঠায় দিত, অতি ফস করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। আবার প্রয়োজন হলো কবুল হওয়ার দরকার, নবী দু হাত উঠায় দিতেন, এভাবে চিৎ করে উঠাইতেন। উঠানোর সঙ্গে সঙ্গে রব্বে কারীম কবুল করে নিতেন। কারণ দু জাহানের কিবলা রাহমাতুল লিল আলামিন উঠাইছে শরিয়াতের কিবলা আল্লাহর কাছে। মুসলমান শোনো, আর মোনাজাতের কিবলার শাজিমের দিকে তাকাইয়া জোরে জোরে বলো মারহাবা। আমার বন্ধুগণ, আমার শুনে নাও, আম্মা জানা খাদিজাতুল কুবরা অনেকক্ষণ নবীজি কবরের পাশে অপেক্ষা করতে, খাদিজা কাঁদতে, চোখের পানি। আল্লাহ, ওই নুমান ফেরেশতার সওয়ালের জবাব যেন আমার বিবি ঠিক মতো দিতে পারে। আল্লাহ, মুনকার নেকির সওয়ালের জবাব যেন আমার বিবি দিতে পারে। আল্লাহ, আমার দুঃখের দিনের খাদিজা, কষ্টের দিনের খাদিজা। আরে পৃথিবীর মধ্যে স্বামী যার জন্য উকলাতি করে, এই বিবি তো জান্নাতে হাসতে হাসতে যাবে। আর আমাদের বিবিগুলো হুজুরের জিগায়, হুজুর আপনার বিবি, আরে ভাই আর প্রশ্নে বিয়ে করে মরিছি, এর যন্ত্রণা আর সহ্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? মারে, স্বামীরে কষ্ট দিও না, স্বামীরে কষ্ট দিও না। ও যুবক, এই জন্য বলতেছিলাম 5টা গুণের নারীর দরকার, মনে রাখবেন। শেষে যদি সময় পাই বলে যাব, যদি সময় হয়। আর এই গুণাগুণ না পাওয়ার কারণে আমাদের কপালে কষ্ট, কারণ আমরা এখন খালি ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? অনেকক্ষণ হয়ে গেল, রাসূলুল্লাহ কাঁদতেছে, ভিতর থেকে আওয়াজ আসে, আমার নবীর কাছে এলহাম। নবীজির কাছে আসে ওহী, আর ওলিদের কাছে আসে এলহাম। নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত সময় আপনি অপেক্ষা করবেন? আমার জিবরিল আমিন কয়, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি এই জায়গা থাকবেন, ওরে মুনকার নেকির কবরে ঢুকবে না। নবী গো, রহমতের নবী যার পক্ষে চলে গেছে,
নবী গো, এমন কোন সাধ্য নাই তার কবরে চল জব হবে। নবী গো আপনি শোনেন, আপনার বিবি জান্নাতি। ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আমি খাদিজা, আমি আপনার কাছে দাবি করব, জীবনে যত আমল করেছি আমার আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন না মারহাবা। আপনি উম্মতের জন্য কাঁদেন, উম্মত আপনার তরানোর জন্য আপনি দুনিয়ায় কত কষ্ট করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য আর চোখের পানি ফেলবেন না, কারণ আমার আমলগুলো আপনার উম্মতের দিয়ে দিলেন। রাসূল কত ভালোবাসতো উম্মতিরে। বাবারা আমার শোনো, যে কথা আমি বলতে গেছিলাম শুরু থেকে, বাবারা আমার খেয়াল করবেন। আমার বন্ধুগণ, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মনে আসেনি? জামাতের কথা বলতেছিলাম, মনে আসেনি? জোরে বলেন, মনে আছে? এর মুসলমান, যে কথা বলতে যা মেলা লম্বা দূরে চলে গিয়েছিলাম, আবার যদি সময় পায় যাব। আমার মুসলমান, জামাত আযান হয়ে গেল। আযানের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলেন। জোরে জোরে বলেন মারহাবা। নামাজ আদায় করতেছে, রাসূলুল্লাহর হুঁশ ফিরে ফেলেন। নবীজি কায়সারে জামাত হইছে নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র মুসল্লিরা জামাতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি বলে, আয়েশারে তাড়াতাড়ি আমার মাথাটা উঁচু করো। নবীজি মাথা উঁচু করলেন, নবীজির মাথা উঁচু করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। এবার আমার নবীজি বলে, আয়েশারে জানালার পাশের কাপড়টা সরায় দাও। জানালার পাশের কাপড়টা সরায় দিলেন। মারহাবা বলো না, আর একটু জোরে বলো মারহাবা। জানালার কাপড়টা সরায় দিলেন। রাসূলুল্লাহ দু চোখ দিয়া প্রাণ ভরে দেখতে লাগলেন সাহাবীরা নামাজে নামাজ আদায় করে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ওই ইমামতি করতেছে জামাতের। নবীজি ফেলফেলায় ছোট মানুষের মতো চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আম্মা জান আয়েশা কাঁদে আর চিন্তা করে, আল্লাহ আমার স্বামী বুঝি আজকে কষ্ট পাইছে, কারণ বেঁচে থাকতে আমার আব্বাজান ইমাম। একে হলো আমার আব্বাজান ইমামতি করে, দুই হলো না জানি স্বামী বিদায় হয়ে যাবে, এই চিন্তায় আম্মাজান আয়েশাও কাঁদে। চোখের পানিগুলো মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি কেন কাঁদছেন? ছোট মানুষের মতো আপনি কাঁদছেন। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছোট মানুষের মতো এত কাঁদছেন কেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার জীবনটা বড় ধন্য, আমি বড় খুশি হয়েছি, এইটা আমার আনন্দের অশ্রু, এটা আমার কষ্টের কোনো কান্না না। এই পৃথিবীর মধ্যে আমি কষ্টের কান্না কান্দি না, যে নামাজের জন্য পৃথিবীর মধ্যে আমি কত কষ্ট করলাম। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যায় যত লাঞ্ছনা, যত কষ্ট সহ্য করেছে, আমার নবীজি শুধু সালাত সালাত সালাত। সত্যের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে রাসূলুল্লাহর গায়ের মধ্যে। বনি সাকিব গোত্রের মানুষের কাছে রাসূল দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার রাসূল বললেন, আমি তোমাদের কাছে এসেছি, আমি অন্য কিছু নিয়ে আসি নাই। তোমরা পড়ো লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা, মেনে নাও। বনু সাকিব গোত্রের তিনজন বড় বড় নেতা সবাই নবীকে কি করলেন? আমার নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলেন। ছোট ছোট মাসুম বাচ্চাদের লেলিয়ে দিলেন। আমার নবী বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বনি সাকিব গোত্রের মানুষগুলো নবীকে অপমানিত করতে লাগলো। আমার নবীর দাওয়াত হলো শুধু কালেমার দাওয়াত, রিসালাতের দাওয়াত। ও মুসলমান, নবুয়াতের দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যায় রাসূল এত কষ্ট করলেন। সবাই নবীকে ভুল বুঝলেন, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন নবীজির পাশে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার নবীর গা দিয়ে রক্ত ঝরে জমিনের মধ্যে।
নবীজি ডাকতে বলে, ও বালকেরা রে, তোরা আমার আর মারিস না, আমি পাগল না, আমি নবী পাগল না রে, আমার আর মারিস না। ছেলেরা বলে, তোমাকে মারলে বড় আনন্দ পায়, তোমারে মারলে আনন্দ পায়, শান্তি পায়। আমার নবী কয়, যদি শান্তি পায়, যদি আনন্দ পাস, আমি তোদের বারণ করবো না, তোরা ছোট পাথর মার, বড়গুলো মারিস না, আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যায়, আমি সহ্য করতে পারি না। তোরা যদি আনন্দই পাস, তাহলে ছোট ছোট পাথরগুলো মার। এত মার খাইলেন শুধু আপনার জন্য, আমার জন্য। ও যুবক, এই পৃথিবীর মধ্যে নিজের চিন্তা কখনো করেন নাই, নিজের চিন্তা কখনো রাসূল মাথায় আনেন নাই। একটা মাত্র চিন্তা ছিল, আপনাদের কেমনে নাজাত দেওয়া যায়, আমার উম্মতিরা কেমনে নাজাত পাবে, আমার উম্মতিরা কেমনে ভালো চলবে, আমার উম্মতিরা কেমনে ভালোভাবে জীবন যাপন করবে, আমার উম্মতিরা কেমনে রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া দণ্ডায়মান না হয়, আমার উম্মতিরা যেন আসামি না হয়, আমার উম্মতিরা যেন রব্বে কারীমের দরবারে বিচারের কাঠ করায় না দাঁড়ায়। একটা কারণের জন্য আমার নবী যত কষ্ট করলেন, সেই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও বান্দা, তুমি আমার দ্বীনের মধ্যে ঘোরাঘুরি করবা, নিয়ামতগুলো খাইবা, জমিনের মধ্যে বিচারণ করবা। বান্দারে শোনো, তুমি 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। নবীর প্রেম মুখে মুখে বললে হবে না, কারণ রাসূলুল্লাহর 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মত। উম্মতগুলো নবীর হুকুম মানবে, আল্লাহর হুকুম মেনে চলবে দুনিয়ার মধ্যে। এই কারণে রব্বে কারীম প্রথমে নামাজের মধ্যে বান্দা বান্দারে ঢুকায়া দিছে। ও মুসলমান, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, সঙ্গে সঙ্গে তুমি নবীর উম্মত হয়ে গেলে, নবীর প্রেমিক হয়ে গেলে। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলে। এখন দিনের মধ্যে যদি মরণ হয়ে যায়, ও যুবক, যদি দিনের মধ্যে তোমার আমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, তাহলে আমার আল্লাহর হুকুম পালন করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি এত গুরুত্ব কেন ছিল? কারণ নবীজির প্রতি যখন আমার নবীজি নামাজের হেফাজত করেছে, নামাজের প্রতি রাসূলুল্লাহ এত মোটাল ছিলেন। নবীজি আমার নামাজের সময় হলে রাসূলুল্লাহ আমার আপনার মতো অলসতা দেখান নাই। রাসূলুল্লাহ নাজানের সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে গিয়েছে, জামাতের সঙ্গে আদায় করেছে। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, কে কে একটু হাত তোলো। সাহাবীদেরকে বললেন, নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন, তাহলে শোনো, তোমরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারো, আমি কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এখন দিনের মধ্যে মরণ হয় না, রাতের মধ্যে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেন, সকাল পর্যন্ত বেঁচে থাকবো, ফজরের আজান আমি আপনি কানে শুনবো, কেউ বলতে পারি না। ফজর পর্যন্ত কেউ বাঁচব না। বাবারা আমার, রাত শুরু করলা, রাতের শুরু হলো মাগরিব। সারাদিন তুমি আমার আল্লাহর নিয়ামত ভোগ করেছো, আল্লাহর জমিনের মধ্যে ঘোরাঘুরি করেছো, কত অক্সিজেন নিছো, এই জমিনের মধ্যে তার নিয়ামতগুলো তুমি খাইলা, আলো বাতাস গ্রহণ করলাম। এই জন্য আল্লাহর গোলামি করো, রাতের শুরু থেকেই শুরু করো আমার মাওলার গোলামি। আল্লাহ বলে, বান্দারে, যখন 3 রাকাত নামাজ তুমি ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার যখন 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। আর একটু জোরে বলেন না মারহাবা।
কারণ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। ওয়াজ শুনে লাভ কি বাবা? মাগরিবের নামাজ ছিল ফরজ, মাগরিবের নামাজ ছিল ফরজ, ঈশার নামাজ ছিল ফরজ। এই ফরজ তরফ করে কিসের নফল ইবাদত? এটা ওয়াজটা শোনা নফল ইবাদত। এটা যদি না শোনেন গুনাহ হবে না, এখানে না বইলেও গুনাহ হবে না। কিন্তু রব্বে কারীমের হুকুম যদি অমান্য করো, তুমি আমি সবাই গুনাহগার হয়ে যাব। যারা বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ, আমার রাসূলুল্লাহর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ। এখন যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, নামাজ ছাড়বেন না ধরবেন? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সেই নামাজকে আপনি ধরবেন না ছাড়বেন? নবীরে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, রাসূলুল্লাহর কাছে এক নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল নবীর কাছে তার উম্মতগণ। আজকে কেউ কারোর ভালোবাসি না, নবীর উম্মত বলে দাবি করি, নামাজেও যত্নবান নয়। নবীর উম্মত বলে দাবি করি, মিথ্যা মামলা দিই মানুষের নামে। নবীর উম্মত বলে দাবি করি, হিংসাপানা করি আমার অন্য ভাইয়ের সঙ্গে। নবীর উম্মত বলে দাবি করি, পরের বউ নিয়ে ভেগে যায়। নবীর উম্মত বলে দাবি করি, সুদ আর ঘুষ খায়। নবীর উম্মত বলে দাবি করি, নবীর চরিত্র আমাদের মধ্যে নাই। আরে রাসূলুল্লাহর চরিত্র যদি আপনার আমার মধ্যে না থাকে, কিসের উম্মত তুমি ও যুবক? কারণ নবীজিকে এই দুনিয়ার মধ্যে নবী বলে, আল্লাহ বলে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, যে চরিত্র দিয়েছিল আমার রব্বুল আলামিন যে হাবিবের, তার তুলনা হয় না। সেই নবীর গুণে গুণান্বিত যদি না হতে পারো, কেমন তুমি উম্মত? নবীর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। এই পৃথিবীর মধ্যে নিজের বউডারে অনেক ভালোবাসত আমার নবীজি। এর মুসলমান ওয়া সারা জীবন শুনলাম, এখনো পর্যন্ত নিজের বিবির হক আদায় করতে পারল না। ও যুবক, আজকে বাংলাদেশে দেখি একজনের বউ আর একজন হাত ধরে টানাটানি। এই কুমিল্লার জমিনেও আছে, সারা বাংলাদেশে আছে। বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। তোমার বিবি কালো হোক, তোমার বিবি সুন্দর হোক, তুমি তোমার বিবির এই ভালোবাসা অন্য কারোর নয়। নবীর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। তুমি নবীর উম্মত বলে দাবি করো, বিড়ি না টানলে ঘুম হয় না। নবীর উম্মত বলে দাবি করো, গাঁজায় টান না দিলে মজা লাগে না। নবীর উম্মত বলে দাবি করো, তুমি ইয়াবা সেবন করো। নবীর উম্মত বলে দাবি করো, দাড়ির মধ্যে কোল লাগাও। নবীর উম্মত বলে দাবি করো, ওরে মুসলমান সুন্নাতি লিবাসের মধ্যে নাই। নবীর উম্মত বলে দাবি করো, ও মুসলমান তুমি ফিরাউনের উম্মত হয়ে গেছো, কারণ তোমার ভিতরে নবীর আখলাক নাই, নবীর চরিত্র নাই। তুমি নবীর উম্মত বলে কেমনে দাবি করো? এই নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নেশা থেকে ফিরে আসতে হবে, নবীর মহব্বত অন্তরে ধারণ করতে হবে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতি রাগো, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম। আজকে সেই নবীর গুণাগুণ যদি ভুলে যায়, আজকে যদি সেই নবীর গুণাগুণ ভুলে আবু জাহেলের চরিত্র যদি আমার মধ্যে আসে, আবু লাহাবের চরিত্র যদি আমার মধ্যে আসে, কেমনে নবীর উম্মত বলে দাঁড়াইব কাল হাসরের ময়দানে? রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি গো, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতেরা যেমন ঘর সংসার করে আমি এমনি করেছি। কারণ আমার উম্মতের জন্য আমি নবী হলাম দিক নির্দেশনা। আবার নবী আমি বিদায় হয়ে গেছে, আমার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম গো, আমার
আমার নবী বলে উম্মতিরা রে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতির কল্যাণের জন্য। কারণ উম্মতিরা রে আমি নবী বিদায় হলাম একটাই কারণ, আমার উম্মতের জন্য। আল্লাহর রাব্বুল আলামিনের হাবিব মায়াতি খায়রুল লাকুম, নবী কা উম্মতিরা রে এই দুনিয়া থেকে বিদায় নিলাম, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে মাফ করে দাও। এই নবীজির ভালোবাসার, এই নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো গো, যে কথাগুলো বলতেছিলেন রাসূলুল্লাহ বলেন আমার উম্মতিরা রে আমি নবী কথা দিলাম, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এর নবীর, আমার নবীর সাহাবীরা কেমন ছিল, নবীর সাহাবীর বিবিগণ কেমন ছিল? আজকে আপনারা মাহফিলে আসেন, পর্দার হলে অনেক মা বোনেরা আছে, আবার অনেক আসতে পারে নাই, তাদের জন্য ওয়াজ নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কি? রাসূলের একজন প্রিয় সাহাবী, সব চাইতে গরিব সাহাবী, যেটা আপনাদের এই লাঙ্গলকোটের মধ্যে নাই, এমন মানুষ এই কুমিল্লার জমিনে নয়, এমন মানুষ এই জমিনের মধ্যে এত গরিব মনে হয় আমার নাই। রাসূলের সাহাবী মুসলমান শোনো, আমার নবীর প্রিয় সাহাবী, সব চাইতে গরিব সাহাবী মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে বাড়িতে গেলেন, বাড়িতে চলে গেলেন, বিবি ডাকতে বলে স্বামীরে আপনি কোথায় গেছিলেন? কয় রাসূলুল্লাহর কদমের মধ্যে ছিলাম। এরে আমার নবী কি ওয়াজ করছে আমারে বলো গো। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। স্বামীরে জিগায়, স্বামীরে আপনি এত বেল নবীজির কদমে ছিলেন, নবীজি কি ওয়াজ করছে একটু বলেন। আপনাদেরও যদি আপনাদের বিবিগণ জিগায়, সিদ্দিকী সাহেব মাগুরা থেকে আসিয়া কি ওয়াজ করলো, লতিফ সাহেব ওই মাগুরা অমক জাত থেকে আসে, চট্টগ্রাম থেকে এসে কি ওয়াজ করলো, ইমাম সাহেব কি ওয়াজ করলো, কিন্তু আমাদের বিবিগুলো এগুলো জিগাবে না। জিগাইব বিরিয়ানি খিদে দিছে, গরু না ছাগল? ওরে ওই বাজারে কি মাহফিলে গেছিলা, দুটো বাদামাকু পাও নাই, পুলাটার জন্য কিছু আনো নাই, আমার জন্য কিছু আনো নাই। ও মা শোনো, নবীর সাহাবীদের বিবিগণ কেমন ছিল শোনো। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দে কয় স্বামী আপনি রহমতের নবী রাহমাতুল আলামিনের কদমের মধ্যে গিয়েছিলেন, আমার নবী কি ওয়াজ করছে বলো। ডাক দে কয় বিবি রে আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে, আল্লাহ নবী নাকি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন মারহাবা। বিবি ডাক দে বলে স্বামী জীবনে কোনদিন দামি একটা কাপড় চাই নাই, জীবনে ভালো খাবার চাই না রে স্বামী, জীবনে কোনদিন আপনার কাছে কিচ্ছু দাবি করি নাই, ছোট্ট একটা দাবি করবো আশাটা পুরা করবেন আপনি আমার স্বামী, আপনিও একটু আমার সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি, কারণ আমিও নবীর সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। কিয়ামতের ময়দানে যেদিন হাবিবের হাত ধরে আপনি জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, আমি আপনার অর্ধাঙ্গিনী রে, আমাকে আপনি ফেলে যাবেন না, আমাকেও সঙ্গে নিয়ে যাবেন, আমিও যেন নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমার যুবক বন্ধুরা, আমার নবীজি ইমাম, মুসল্লি হলো নবীর সাহাবীরা। প্রতিনিয়ত নবী নামাজ শেষ করে সালাম ফিরে দোয়া করে, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করে। নবীজি দেখে আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় না, প্রতিদিন আসে কিন্তু চলে যায়। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া বাড়ির দিকে চলে যায়। রাসূল ডাকতে বলেন আমার সাহাবীরা রে,
ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহ আনসারী কি হয়েছে দেখি আসতে, কিন্তু আর দেখি না, সালাম ফিরাত তারে আর দেখতে পাই না। সাহাবীরা বলে হুজুর নিশ্চিত আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়েছে, না হয় দুনিয়ার কোন প্রেমে পড়েছে, এই কারণে নবী গো সালাম ফিরা দৌড়ায় বাড়িতে চলে যায়। নবী বলে খবরদার খবরদার, তোমার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করো না, আমি নবী নিজেই যাব আনসারীর বাড়ি। জোরে বলেন মারহাবা। সালাম দেয় যে আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। তিনবার সালাম দিলেন নবীজি, সালামের জবাব পাইলেন না। কোন মুমিনের বাড়ি, কোন মুসলমানের বাড়ি প্রবেশ করতে হলে আগে সালাম, তারপরে কালাম। আগে সালাম দিবেন, যদি জবাব না পান ওই বাড়িতে ঢুকার এখতিয়ার নাই। আমার দেশে একটা বাড়ির মধ্যে এটা রেওয়াজ নাই। দেখা যায় ভিতরে যায় কয় ভাবি সাহেব ভাই সাহেব কই, আরে মুসলমান শোনো, ওই দরজা থেকে সালাম লাগায় দাও। আগে যখন এসেছি কুমিল্লার জমিনে, চাঁদপুরের জমিনে অনেক পর্দা দেখেছি। ছোট্টবেলা যখন এসেছি আজ থেকে 10-20 বছর আগে, তখন দেখেছি এলাকার একটা পরিবেশ, এখন পরিবর্তন হয়ে গেছে। পশ্চিম হাওয়া এসে আপনাদের ভিতরে ঢুকছে, এখন বেপর্দা নারীগুলো বাইর হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ফিরে চলে গেছে গো। পিছন থেকে আনসারী সালামের জবাব দাও, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাকতে বলে আনসারী রে, তুমি কি 3 বার সালাম দিয়েছিলা? তুমি 3 বারই উত্তর দিলা, তার মানে বুঝতে বাকি নাই তুমি ঘরের মধ্যে ছিলা, আমার সালামের জবাব দাও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ কেন জবাব দিই নাই? ইয়ার আমি বলতে পারবো না, যদি দয়া করে একটু চাইতেন আমার বাড়িতে তাহলে বলতাম। নবী কয় চলো। আনসারী দরজা খুলে দিছে। ও যুবক, রাসূলুল্লাহ তাকে গর্ত, ভিতরে বিশাল একটা গর্ত করা। নবীজি বললেন আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত করা কেন? নবীজি বলা পর ও যুবক, আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আমি সালামের জবাব নিতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলে আনসারী, ও আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন মসজিদে আযান পড়ে যায় আমি আনসারী পাগলের মতো ছুটে জামাতে চলে যাই। নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলা কাপড় লয় মাত্র একখানা। নবী গো, আমি যখন নামাজে যাই আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে থাকে গর্তের মধ্যে। আমি নামাজ শেষ করে আবার যখন বাড়িতে আসি কাপড়খানা খুলে আমার বিবিরে দিই, আমার বিবি পড়িয়া নামাজে দাঁড়ায় যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার বিবি যখন নামাজে ছিল তখন আপনি আসছেন, আমি উলঙ্গ অবস্থায় বসে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী ডাক দিয়ে কান্তরে কি শোনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন আমি বাড়ি এসে বললাম 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো কোনো ব্যক্তি যদি আদায় করতে পারে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই কথা শোনা পরে আমার বিবি আমার দাবি করেছিল হাত ধরে, স্বামী রে আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারি। এই কারণে নবী গো, একটা কাপড় আমাদের দুজন মিলে স্বামী স্ত্রী ব্যবহার করি। আমি এত গরিব মানুষ নবী গো, দ্বিতীয় কাপড় কেনার আমার সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী কানসারী আয় আয় আয়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম তোদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ধরে বলেন মারহাবা। এর আনসারী গরিব মানুষ, এক টুকরা কাপড়। আপনাদের এলাকার মধ্যে এমন কোন গরিব নাই যে ভ্যান চালায়,
যে রিক্সা চালায়, যে মানুষের বাড়ি বাড়ি চেয়ে খায়, খবর নিয়ে দেখবেন তারও 2-4টা কাপড় আছে। এরপরও যদি নামাজ ছেড়ে দেয়, রব্বে কারিমের কাছে কি জবাব দিবেন? নবীর সাহাবীরা যদি স্বামী স্ত্রী মিলে এক কাপড়ে নামাজ আদায় করতে পারে, আপনি আমি এত কাপড় থাকা পরে যদি নামাজ ছুটে যায়, আল্লাহর কসম রব্বে কারিম আমারে আপনারে ছাড়বে না, জাহান্নাম হবে ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? গভীর মনোযোগ। এই দুনিয়ার বুকে যদি একটা কামলা নেন বা কাজের মানুষ নেন, এই মানুষটা যদি আপনার অনুগত্য না হয়, আপনার কর্মচারী যদি আপনার কাজ না করে, কথা না শোনে, বেতন দিবেন না, তাকে বাদ দিবেন, চাকরি থেকে তারা রিটায়ার দিয়ে দিবেন, বাদ দিয়ে দেবেন। এমন কি যদি এমন আমার রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে আপনাকে বানাইলেন দুনিয়ার মধ্যে গোলাম, এই গোলামের দায়িত্ব কি সেই গোলামি যদি না করতে পারি, খোদার কসম করে বলি রব্বে কারিম আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাতে রব্বে কারিমের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, এই জন্য রব্বে কারিমের সাথে যাতে সম্পর্ক ভালো হয়, এই জন্য আমার রব্বে কারিমের হুকুম সেখানে আছে, সেখানে আমার নবীর হুকুম তালিম করতে হবে। কারণ যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে ফরজ সেখানেই সুন্নাত। কারণ আল্লাহর হুকুম মানবি, নবীর ভালোবাসার প্রেমিক হবি, আল্লাহর গোলাম হয়ে গেলি, নবীর প্রেমিক হয়ে গেলে এইবার আর বান্দার ভয় নাই। এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, আমি রব্বে কারিম প্রস্তুতি করে রাখলাম 7-8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত রেখে দিয়েছে আমার আল্লাহ। কিন্তু মুনাফিকরা মানবে না, এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবেন আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহ, আল্লাহর প্রতি, অবিলা বিনা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে ধোঁকাবাজ, মানুষের মধ্যে দাগাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে ওই সমস্ত মুনাফিকি। এই জন্য রব্বে কারিম বলে এদের জন্য আমি রেখে দিলাম একটা নয়, দুটি নয়। রব্বে কারিম ডাক দে বলো উইদ্দাতুল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7-7টা জাহান্নাম। গভীর মনোযোগ। যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। এই নামাজের প্রতি এত গুরুত্ব ছিল আমার নবীজি, জামাতের প্রতি গুরুত্ব ছিল আমার নবীজি। কেমন ছিল? রাসূলুল্লাহ একবার অসুস্থ হয়ে গেলেন, নবীজি অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলেন, আয়েশা রে, আজকে আসরের জামাতের নামাজটা তোমার আব্বা জানকে পড়াতে বলবা। আমার নবীজি বললেন, খুব গভীর মনোযোগ দিয়া শুনবেন, যেহেতু আপনাদের মানুষের এই কুমিল্লার মানুষের নামাজের ওয়াজ প্রয়োজন ছিল না, তবু বলা লাগে। কারণ আরো যদি 90% মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, রাসূল প্রেমিক হয়ে যায়, তাহলে মাহফিলটা ধন্য হবে। কারণ আজকের মাহফিল মাদ্রাসার উদ্যোগে, এতিম ছাত্রদের উদ্যোগে, মুসলমান শোনো, এতিমখানার উদ্দেশ্যে। আল্লাহর ঘর হলো মসজিদ, নবীর ঘর হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই জালসা মাহফিলখানা, এতিমখানা। নবী নিজেও এতিম ছিলেন, সেই এতিমদের নিয়ে আজকে এতিমখানার মাহফিলখানা। আমি আপনাদেরকে নিয়ে কথাগুলো এই জন্য বলতেছি বাবারা আমার।